আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে হজের এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারেই প্রথম আমরা দৃশ্যমান কিছু প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া কমিয়েছি, এনবিআর এর সাথে আলাপ করে, এবং গত বছর 2024 সালে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সহায়ক টিম, মনিটরিং টিম, প্রশাসনিক টিম, সমন্বিত চিকিৎসক টিম 100 জন মানুষ আমরা কম নিয়েছি। 2024 সালে ছিল 85,000 পিলগ্রিমস, এবার 87,000। আমরা 100 জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম নিয়েছি এবং ধর্ম মন্ত্রণালয়ের বাইরে অন্য কোন মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোন অতিথিকে এবছর আমরা হজে নিচ্ছি না। এটা স্যারেরও জাতির উদ্দেশ্যে ভাষণে আছে, আমরাও একজনকে আমরা নিই নাই। এবং আমরা এখানে একজন সচিব যেমন নিয়েছি, একজন ড্রাইভারও নিয়েছি, একজন মালিও নিয়েছি, কারণ ওখানে লাগেজ টানতে হয়, রাস্তায় পড়ে গেলে তাকে কাঁধে তুলে লিফটে দিতে হয়, এই শ্রেণীর মানুষ আমরা নিয়েছি। এবং আজকে আমরা 2:15 মিনিটে আমাদের বিমান ছেড়ে যাবে। 10টা ফ্লাইট, আজ রাত থেকে কালকে দিনের ভিতরে 10টা ফ্লাইটে 4,100 জন হজ যাত্রী পবিত্র মক্কা শরীফে পৌঁছবে। এবং ইতিমধ্যে আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস, যেটা স্যারের নিবিড় নির্দেশনায় আমরা এটি তৈরি করেছি, এবং সচিব সাহেব আছেন, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন, তারপরে যারা এগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন। এটাও আমরা আজকে দেখব। হজ প্রিপেড কার্ড, এখানে বাংলাদেশি টাকা ঢুকালে সৌদি আরবের রিয়াল এটিএম থেকে বের করতে পারবে, এটাও যাত্রীদের জন্য এটা সুবিধাজনক দিক। মোবাইল ফোন রোমিং, এখানে লোকাল নাম্বার জেদ্দা মক্কা মদিনায় কাজ করবে। এটাও এই 3টা স্যার এখন উদ্বোধন করবেন, এই 3টাই আমরা করেছি। এটা একটা নতুন দিক, এটাগুলো আগে ছিল না। এবং স্যারের নির্দেশনায় মাননীয় উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী ভাইয়ের আন্তরিক প্রয়াসে অল্প সময়ের ভিতরে আমরা একটা টিবিসি এটা করেছি। এটা খুব সুন্দর হয়েছে, স্যার অনুমোদন করেছেন, আমরাও দেখেছি। তো এক কথা, এবারের হজ আমরা নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি। এবং একজন হাজিও বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। প্রত্যেকের ঘর ভাড়া আমরা নিশ্চিত করেছি, বিমানের টিকিটও নিশ্চিত হয়ে গেছে। ফ্লাইনাস নিয়ে একটা সমস্যা ছিল, এটাও আমরা সমাধান করে ফেলেছি। এখন ওনারাও টিকিট ইস্যু করেছেন, যাত্রা শুরু হয়েছে। এক কথায় আমরা নির্বিঘ্নে এই কাজ সম্পাদন করে ফেলেছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.